সমিতির আয়োজনে সারা বাংলাদেশে একযোগে এই রংপুর জেলায় আমাদের যে ঔষধ ব্যবসায়ীরা রয়েছে এই ঔষধ ব্যবসায়ীগণ নির্দিষ্ট একটা পার্সেন্টেজে বিক্রি করে, যেমন মিনিমাম সাধারণ জনগণকে 10% দিতে হয়, কিন্তু কোম্পানি আমাদেরকে কোনো কোম্পানি আমাদেরকে 10% দেয়, আমাদের বিক্রি করতে হয় 10%-এ। তাহলে আমাদের বেনিফিটটা কোথায়? দ্বিতীয়ত আমাদের যখন বেনিফিট থাকবে না, আমাদের যে কর্মচারী রয়েছে তাদেরকে আমরা কিভাবে তাদের বেতন ভাতা দেব? প্রথম দাবি হচ্ছে আমাদের মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো যাতে কোম্পানি দ্রুত বদলায় দেয়, এটা একটা দাবি। আরেকটা দাবি হচ্ছে সরকার নির্ধারিত মূল্য, যাতে মূল্যটা আমরা যে মূল্যটা নির্ধারণ সরকার করবো ওই রেটে যাতে বেচতে পারি। কোম্পানিরা হুটহাট করে মালের রেট বাড়াচ্ছে বা হুটহাট করে বাড়তেছে, দেখা গেলো আরেকজনের কাছে কম রেটের মাল, আমার কাছে বেশি রেটের মাল। এইগুলো কারণে একটু কাস্টমারদের সাথে আমাদের কনফিউশন হচ্ছে। আর চতুর্থ দাবি হচ্ছে ড্রাগ লাইসেন্স ব্যতীত যে দোকানগুলা, ওই দোকানগুলার যাতে ওই বন্ধ হয়ে যায়। যেমন অনেক লাইসেন্স আছে, লাইসেন্স কিছু নেই, ওরা ব্যবসা দিয়ে বসছে। অথচ আমরা লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছি, আমাদের অনেক দেওয়া লাগতেছে, লাইসেন্সের অনেক মেয়াদ করা লাগতেছে, রেনু করা লাগতেছে, আবার হচ্ছে ভ্যাট দেওয়া লাগতেছে বিভিন্ন জায়গায়, ট্রেড লাইসেন্সটা রেনু করতে আমাদের খরচ আছে। আবার আমাদের ব্যবসাগুলো চালাইতে গেলে আমাদের জবাব দিয়েতেও আছে, আর যাদের লাইসেন্স নেই তাদের তো জবাব দিতে নাই, তারা যা খুশি তাই করতেছে। আমাদের অনেক দিনের চাওয়া আমাদের এমআরপি বাস্তবায়ন হোক, আমরা সরকার নির্ধারিত মূল্যে যেন ঔষধ ভোক্তাদের দিতে পারি, এবং আমাদের যে এক্সপায়ারি মাল আছে, এক্সপায়ারি মাল দেখা যায় কোম্পানিকে আজকে বলি কালকে বলে এরকম করতে করতে বছর পাড়ায় দেয়, কিন্তু এক্সপায়ারি মাল কোম্পানি তুলে না। আমাদের এত টাকার ব্যবসা, এত টাকা ইনভেস্ট করে আমরা ব্যবসা করতেছি, কিন্তু এক্সপায়ারি মাল না নেওয়ার জন্যে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। এজন্যে আমরা এই পদক্ষেপ নিয়েছি। আমরা সারা বাংলাদেশে আমরা 4 দফা দাবি আদায়ের জন্য আমরা এই আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি।